কুড়িগ্রামের প্রথম চায়ের দোকান যেটা ছিল উপেন বাবুর চায়ের দোকান। লোকজন আসলে চা খাইতে জানতো না, কিভাবে চাটা খায়, কিভাবে চা মানে লাল লাল দেখাচ্ছে, এটা কি খাচ্ছি আমরা, কি খাম একা কম মারি খাবো কেন, আসলে কেউ জানতো না। হ্যাঁ, আরে তা হয়তো মাংনা হয়তো এমনি মানুষকে সুস্বাদটা আসুক, মানুষের নেশা হোক, তারপরে চাপা শুধু 1 টাকার থেকে এখন একটা চা হচ্ছে 10 টাকা বন্ধ। তো এই চায়ের দোকানটা মূলত 45 সালে এই চায়ের দোকানদার উত্তপ্ত। এই চায়ের দোকানটা প্রথম চায়ের দোকান দেয় 45 সালে, 1945 সালে। তখন চায়ের দাম ছিল মাত্র 1 পয়সা, 1 কাপ চায়ের দাম ছিল মাত্র 1 পয়সা। তো আগে এই চায়ের দোকানে চা থেকে 1 পয়সা থেকে একটা চায়ের দাম 10 টাকা চলে আসছে। বাট দোকানটা এখনো আছে, ওনারা উত্তরসূরি হিসেবে দোকানটা এখনো টিকিয়ে রাখছেন। মাশাআল্লাহ, আমি ধন্যবাদ জানাচ্ছি দাদাকে, যাতে এই দোকানটা ভবিষ্যতেও থাকে একটা ইতিহাস হিসাবে। এটা আমাদের কুড়িগ্রামের ঐতিহ্য এবং ইতিহাস, তো এটার জন্য টিকিয়ে রাখে। এই বোর্ডটা হচ্ছে কুড়িগ্রামের প্রাণকেন্দ্রে বাজার রোডে, ঠিক আছে, বাজার রোডে, যেটা কুড়িগ্রামের জন্য কুড়িগ্রামের প্রথম চায়ের দোকান যেটা ছিল উপেন বাবুর চায়ের দোকান। উপেন বাবুর চায়ের দোকান এখন আছে, সেটা হলো কাপলা হোটেল নামে পরিচিত। আগে এই ঘরটাই ছিল একটা টিনের ছাপড়া, একটা ছিল এই টিনের ছাপড়ায় উপেন বাবু প্রথম চায়ের দোকানে যাবে। এখনো সেই দোকানটা কাপলা হোটেল নাম হচ্ছে। এখন সেই দোকান পরিচালনা করতেছেন ওনার নাতি, এই যে ভাই তন্ময় ভাই আছেন, তন্ময় ভাই ওনার নাতি হিসেবে ওর দোকানটা এখনো ধরে রাখছেন। তো ওনার নাতির সাথে একটু কথা বলবো আমরা। বাবা কিসে তার বাসে আপনি গেছি, বাবারা লাভবাদের কাছে শুনছি তখনকার ওপরে এই দোকানটাই ছিল কুড়িগ্রামে একটাই দোকান। এই দোকান বাবা করতেছিল, বাবা করার পর আমি বলতে আমি ভেসে এই পর্যন্ত ধরে রাখছি। এখন কতদিন ধরে রাখবো এইটা জানান। সবার দোয়া করুক এই ব্যবসা প্রতিষ্ঠানটা ধরে রাখার মতো যদি সুযোগ সুবিধা থাকেই। তা ধন্যবাদ। কুড়িগ্রামে চায়ের প্রচলন হয় 1940 সালে এর প্রচলন শুরু হয়। তো তখন আসলে কুড়িগ্রামের লোকজন চা খাইতে জানতো না, আসলে চাটা কিভাবে খাইতে হয়, চাটা কিভাবে তৈরি করতে হয়, এটা আসলে কেউ জানতো না। তখন এই লিপটন কোম্পানি এখানে আসে। লিপটন কোম্পানির যে কিছু প্রতিনিধি আছে, তারা বিভিন্ন হাট বাজারে মজমা আকারে এই চাগুলো বানায় তারা লোকজনকে ফ্রি খাওয়াইতো, প্লাস এই চাগুলি বানায় কিভাবে এগুলি শিখাইতো মজমা আকারে। শেখানোর পরে ওরা মোটামুটি 4-5 বছর ধরে এই এলাকার কুড়িগ্রামের লোকজনকে আসলে চায়ের নেশা ধরানোর পরে বর্তমান আমি যেখানে বসে আছি এখানে এই উপেন বাবু আজকে নেই। এই উপেন বাবু এখানে প্রথম এখানে ছায়লাওয়ালা একটা ঘর ছিল, সেখানে উনি চায়ের দোকান দেয়। যখন চায়ের মূল্য ছিল 1 কাপ চায়ের মূল্য ছিল মাত্র 1 পয়সা। এখান থেকে কুড়িগ্রামে চার প্রচলন শুরু। আর এই কুড়িগ্রামের দ্বিতীয় আরেকটা চায়ের দোকান ছিল, সেটা হলো কাছারি বাজারে ছিল। মূলত আমার এই ভিডিওটা করা যে আসলে আমরা যে চা খাই নিয়মিত, প্রত্যেকটা মানুষই বাংলাদেশের কুড়িগ্রামের 99% লোক চা খায়, হয়তো 1% খায় না। তো আমি আসলে এতটুকু আপনাদের তথ্য দিতে যাচ্ছি যে আমরা যে চাটা খাচ্ছি এই চাটা কোথা থেকে আসলো, কিভাবে আসলো, এটা তোর জন্য মূলত ভিডিওটা বানানো। যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটা প্লিজ ফলো দেবেন, হাতে থাকো। ধন্যবাদ।